আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারহা লাইফস্টাইলে। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম বকখালিতে। ঈদের ছুটি পেয়েছিলাম ২ দিন। ফারহানের পাপা ভোটের ডিউটির জন্য কোনো ছুটি পাচ্ছিল না। ফারহানেরও স্কুলের গরমে ছুটিটা বাড়িয়ে দিয়েছিল। তো এই জন্যই আমরা ঠিক করলাম চলো অনেকদিন কোথাও যাওয়া হয় না। চলো ওই কাছাকাছি বকখালি থেকে ঘুরে আসি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল, সকাল। বাড়ি থেকে প্রায় সময় লেগেছিল ৩.৫ ঘন্টার মতন। অনেকটাই রাস্তা ছিল। আমরা পার্সোনাল কারে করে গেছিলাম। তো কার পার্কিংয়ের জন্য অনেক হোটেলই দেখছিলাম। আরেকটা বড় রুমও দেখছিলাম। সেগুলো পাচ্ছিলাম না বলে ঠিকঠাকভাবে তারপরে আমরা এই সঙ্গম হোটেলে এলাম। এটা সমুদ্রের বেশ কাছাকাছিতেও ছিল। ওনাদের বেশ অনেকগুলো রুমই মোটামুটি ফাঁকা ছিল। ৪ টে রুম ফাঁকা ছিল। গ্রাউন্ড ফ্লোরে একটা ছিল। এই রুমটা দেখাচ্ছেন উনি বলছে যে কত কি ভাড়া ফারহানের পাপাকে। তারপরে আমাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে গেল। ফার্স্ট ফ্লোরে ২ টো রুমই ফাঁকা ছিল। এই রুমটা আমার খুব একটা পছন্দ হয়নি। কেমন স্যাঁতস্যাঁতে ভাব ছিল, জানি না কেন। কিন্তু খুব গরম ছিল রুমটার মধ্যে। আর এসিও ছিল না। সেইজন্য ওর পাপা তো আরোই নিল না। বলল, "দাদা এসি রুম দেখান আর যেন ডবল বেড থাকে।" এই রুমটায় এসি রুম ছিল বাট সিঙ্গেল বেড। এই রুমটা আমার খুব পছন্দ ছিল। কিন্তু ওর পাপা নিতে চায়নি। একটা ব্যালকনিও ছিল। তারপরে উনি বলল যে, "তাহলে তোমাদের ওপরে চলুন, ওপরে গিয়ে দেখাচ্ছি আমরা।" ওপরে একটা 3 বেডের একটা বড় রুম আছে। বাট আপনাদের তো ডবল বেডের চেয়ে তো আমাদের ডবল বেডের কোনো রুম নেই। সেক্ষেত্রে আপনারা এই রুমটা ইউজ করতে পারেন। কিন্তু আ ডবল বেডের যে ভাড়া হয় সেই ভাড়াটাই আপনারা দেবেন। বলে আমাদের ব্যালকনিটা উপর থেকে খুলে দেখাচ্ছিল। আমি বারবার বলছিলাম, "বাবা কি গরম হচ্ছে, হাওয়া-টাওয়া আসার কোনো জায়গা নেই?" তখন উনি বলল, "দিনের বেলায় এখানে আপনি যে হোটেলেই যান গরমটা পাবেন। কিন্তু রাতের দিকে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর পরিবেশটাও বেশ মনোরম হয়।" এই দিক থেকে খুব এটা দক্ষিণের জানলা। খুব সুন্দর হাওয়া আসছিল। বাথরুমটাও একদম ঝাঁ চকচকে নতুন। এই বেডরুমটা খুব একটা ভাড়া আসে না। সেজন্য একদম খুব পরিষ্কার ছিল। আমাদের সবকিছু বুঝিয়ে, বুঝিয়ে বলছিল। আমাদের সাথে আরেকটা কাপল সেট গেছিল। তারাও ভিডিও করছিল। তাই জন্য আমিও ভিডিও করার সুযোগ পেলাম। নাহলে তো ফারহানের পাপা ভিডিও করতে দেয় না খুব একটা। ওনার সামনে থাকলে ভিডিও করা অসম্ভব হয়ে ওঠে। এই বেডরুমটাই আমরা নিয়েছিলাম। এখানে 3 বেড আছে। বাট আমরা ২ টো বেডই ইউজ করেছিলাম। বাথরুমটাও ঝাঁ চকচকে ছিল। এটা হোটেলের উঠোন। এখানে সমুদ্র থেকে বালি মাখা জামা-টামা আনলে এখান থেকে ধুয়ে আপনি শুকো দিতে পারবেন। তারপরে আমরা একটা ডাব খেলাম। ডাব খেয়ে তারপরে উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে সমুদ্রের দিকে চলে গেছিলাম। সেখানে গিয়ে ফারহান তো খুব একা ঝাপাঝাপি করছিল। ওখানে নাকি একটা বাচ্চা ডুবে গেছে। তা আমি আর আমার মা মিলে ওকে গার্ড দিচ্ছিলাম। ওর পাপা ভিডিওটা করছিল ওর একটা। তারপরে ওর বাবা বলছিল, "চলো এবারে উঠে যাওয়া যাক, অনেক হলো।" আর সমুদ্রে আমি তো আর কোনোদিন সমুদ্রেতে যাবোই না। না ওখানের যে স্কিন টোন যা অবস্থায় যাবে তার থেকে প্রায় 90% ডার্ক হয়ে আছে স্কিন টোনটা। সেই জন্য আমার আর ইচ্ছা নেই। দুপুরে আমরা এসে ভাত খেয়েছিলাম। তারপরে রোদটা একটু পড়ে যেতে সমুদ্রে ওই পাশে, পাশে সবকটাই যেখানেই যাচ্ছি সমুদ্র আর সমুদ্র, সমুদ্রের এপার থেকে ওপার, ওপার থেকে এপার খালি এইরকমই ঘোরা হচ্ছিল। তারপর আমি আর পারছিলাম না খুব গরমের জন্য। তারপরে সমুদ্রের এই পাশে এসেই ফারহান ভালোভাবে ফটো তুলছিল। একটু বেলাটা পড়তে ঠান্ডা মতন হয়ে গেছিল। সেখানে গিয়েও দেখছি তখনও লোক চান করছে। ভিউজগুলো বেশ ভালো ছিল। সন্ধে হয়ে গেলে আর সমুদ্রে কেউ নামতে দেয় না। বাঁশি বাজিয়ে, বাজিয়ে সবাইকে তুলে দেয়। এটা হচ্ছে হেনরিল্যান্ড। এখানটায় গেছিলাম। এখানে রাস্তা খুব দুর্বিষহ অবস্থা। আমরা এই ওখানে গিয়েই এই একটাই লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম, চলছিল। তারপরে সমুদ্রে এইভাবে চেয়ারগুলো ভাড়া দেয়। তা আমরা ৪ টে চেয়ার নিয়ে বসেছিলাম। বাট ফারহান তো বসেনি, ফারহান খেলা করছিল। সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। ওখানে যে মার্কেট আছে, সেই মার্কেটগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম। অনেক রকমের মাছও ভাজা পাওয়া যাচ্ছিল। সমুদ্রের থেকে এই স্টার ফিশটা ফারহান ধরেছিল। তারপরে আমরা পরের দিন সকাল সকালই বেরিয়েছিলাম। কারণ ওখানে বারবার খালি কারেন্ট অফ হয়ে যাচ্ছে। এসি রুম হলে কী হবে, খুব গরম। আর ছিলাম একদম 2nd ফ্লোরে, একদম টপে। খুব গরম হচ্ছিল। তারপরে ওর পাপা বলল, "দরকার নেই, চলো 11টায় আমরা রুমটাকে ছেড়ে দিই। ছেড়ে দিয়ে আমরা আস্তে, আস্তে বাড়ির দিকে রওনা হই।" বলে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।